আসসালামু আলাইকুম বন্ধুরা, সবুজ ভাই নড়াইল থেকে আমাদেরকে অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য 500 প্রো ভার্সন 2 সার্কিটগুলো কমপ্লিট করতে বলেছিল। এজন্য আমরা 500 প্রো ভার্সন 2 সার্কিটটি কমপ্লিট করছি। মূলত সর্বপ্রথম আমরা যতগুলো ট্রানজিস্টর আছে সবগুলো ট্রানজিস্টরগুলো সুন্দর করে এক এক করে আমরা বসিয়েছি। বসানোর পর মাঝখানের লেগটিকে সুন্দরভাবে আমরা সোল্ডারিং করে ফেলবো। সোল্ডারিং করার পর ট্রানজিস্টরগুলোকে একটা একটা করে ধরে ধরে সোজা করার চেষ্টা করব এবং মাঝখানে যেই ট্রানজিস্টরের লেগগুলো আছে সেই লেগগুলোকে সুন্দরভাবে করে সোল্ডারিং করে ফেলবো। ট্রানজিস্টরের মাঝখানের লেগগুলো সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা একটি একটি করে ট্রানজিস্টরগুলোকে ধরবো এবং মাঝখানে যে লেগটি আছে সেই লেগগুলোকে সুন্দরভাবে টাইট করে সমান করে ফেললাম প্রত্যেকটি ট্রানজিস্টর। এইবার বন্ধুরা ডাইন পাশে এবং বাম পাশের যে লেগগুলো আছে সেই লেগগুলো ফাঁকাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে করে সোল্ডারিং করে ফেলতে হবে। তো এই সার্কিটটি আগে ব্যবহার করেছিল কাস্টমার ভাই, এজন্য সোল্ডারিংটাতে ফিনিশিং আসছে না। উপরে ক্যাপাসিটরের জায়গাগুলোতে দেখেই বোঝা যাচ্ছে এর আগেও এই সার্কিটটিতে ট্রানজিস্টর বসানো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি এই সার্কিটটিকে পুরোপুরি কমপ্লিট করার জন্য। এবার চলে আসলাম আমরা হিটসিং এ। সুন্দর করে মাপ নিয়ে একটি চিপিং নিয়ে সুন্দরভাবে করে একদম চিপিং এর সোজাসুজি করে বাড়ি দিয়ে ফেললাম। একটু যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনি যে ড্রিল মেশিনটি ব্যবহার করবেন সেই ড্রিল মেশিনে ফুটো করার সময় বাঁকা হয়ে যাবে। এই জন্য বন্ধুরা সুন্দরভাবে করে শক্ত কিছু দিয়ে চেপে ধরতে হবে। এই জন্য আমার পাটিকে ইউজ করছি ধরার জন্য, যাতে হোল্ড করার সময় কোনো রকমের হিটসিংটি নড়ে না যায়। হিটসিংটি যদি নড়ে যায় তাহলে প্রত্যেকটি ট্রানজিস্টরগুলো বাঁকা হয়ে যাবে এবং ফিনিশিংটি আসবে না, দেখতেও ভালো লাগবে না। আমাদের হোল্ড করা হয়ে গেছে এবং বড় একটি ড্রিল বিট দিয়ে হোল্ড করার পর যে থ্রেডগুলো থাকে সেই থ্রেডগুলোকে কাটার জন্য দুই পাশে আমরা সুন্দরভাবে করে ফিনিশিংটি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা ফিনিশিং দেওয়ার পর আমরা পেস্ট এবং মাইকা লাগাবো। তার আগে আমরা সর্বপ্রথম হিটসিংটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। হিটসিং এ পেস্ট লাগানোর পর মাইকাগুলো আমরা লাগিয়ে ফেলেছি এবং এখন ট্রানজিস্টরে সুন্দর করে আমরা পেস্ট লাগিয়ে ফেললাম। এরপরে সুন্দরভাবে করে আমরা নাটগুলোতে প্রত্যেকটাতে ডাইন পাশে এবং বাম পাশে টাইট দিই। সর্বপ্রথম টাইট দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যাতে নাটে মোবিল থাকে, না থাকলে হিটসিংটার সাথে ভালো মতন অ্যাডজাস্ট হবে না এবং টাইট হবে না। এক এক করে টাইট দেওয়ার জন্য ডাইন পাশ এবং বাম পাশ সুন্দরভাবে করে আমরা টাইট দিয়ে ফেলছি। আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই ড্রিল মেশিনটি দিয়ে আপনি টাইট দিবেন না, না হলে প্যাচগুলো নষ্ট হয়ে যেতে পারে। খুব সুন্দরভাবে করে এক এক করে আমরা টাইট দিয়ে ফেললাম। যতটুকু প্রয়োজন টাইট দাও ততটুকুই টাইট দিয়ে ফেলছি, বেশি টাইট দিলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, সার্কিটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সবার শেষে ঠ্যাংগুলোকে সুন্দরভাবে করে কেটে ফেলতে হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।